জগন্নাথপুরী আসছেন তাহলে অবশ্যই মেনে চলুন এই 10টি গুরুত্বপূর্ণ তথ্য, না হলে আপনি পড়বেন ভয়ঙ্কর বিপদে। এই 10টি গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি কি চলুন আজ আমরা আলোচনা করি। প্রিয় বন্ধুরা, ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পুরীর সমুদ্র সৈকত এ যেন এক আলাদা মায়াবী রূপ ধারণ করে। আজকের সকালটা আমরা পুরীর সমুদ্র সৈকত থেকে স্টার্ট করলাম। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন আমরা এই 10টি গুরুত্বপূর্ণ তথ্য মনোযোগ সহকারে আমরা জেনে নেব। তাহলে এই মুহূর্তে আপনারা যদি শ্রীক্ষেত্র পুরীধামে আসেন, কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু হবেন না। তবে এই 10টি গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি মেনে না চলেন, তাহলে কিন্তু আপনার সঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় স্ক্যাম হয়ে যেতে পারে। কারণ আজ আমি এই 10টি সত্য গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরবো আপনাদের মাঝে। ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই মাইপ্রি ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, কেননা আমরা আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আর আমরা জানতে পারি যে ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু এখন আসি ঠিক জগন্নাথ মন্দিরের চারিদিকটা এখন আস্তে আস্তে ঘুরবো, আর ঘুরতে ঘুরতে আপনাদের এই 10টি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দর্শন করুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভীষণ হেল্পফুলও হতে চলেছে আজকের এই ভিডিওটি। প্রিয় বন্ধুরা, তাহলে এবার চলুন আমরা এই 10টি গুরুত্বপূর্ণ তথ্যের সর্বপ্রথম তথ্যটা আমরা এবার জেনে নেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমত, এখানে আসলে পান্ডাদের উৎপাতটি একটু বেশি থাকে। মন্দিরের বাইরে প্রবেশের সময় দেখবেন অনেক পান্ডারাই আপনাকে ঘিরে ধরবে এবং তারা আপনাকে বলবে যে তারা আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে, খুব তাড়াতাড়ি দর্শন করিয়ে দেবে, ভালো প্রসাদের ব্যবস্থা করিয়ে দেবে, সুন্দর পুজোর ব্যবস্থা করে দেবে, এমন কথা কিন্তু তারা বলবে। অযথা তাদের কথায় কোনো কান না দিয়ে আপনি সরাসরি চলে যাবেন মন্দিরের ভেতর। সেখানে রয়েছে ভোগ ভাণ্ডার, সেখান থেকে সরাসরি কুপন সংগ্রহ করে আপনি কিন্তু পুজোর ব্যবস্থা রয়েছে। প্রথমত আপনারা এটা থেকে একটু বাঁচার চেষ্টা করবেন। যারা বারবার আসছেন শ্রীক্ষেত্র পুরীধামে তাদের ব্যাপার আলাদা, আপনি যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই মেনে চলবেন এই পান্ডাদের উৎপাত থেকে একটু বিরত থাকার। নাম্বার 2, প্রসাদ কেনার সময় একটু সতর্ক থাকবেন। অনেক দোকান জগন্নাথের প্রসাদ বলে বিক্রি হয়, কিন্তু সবই আসলে মহাপ্রসাদ নয়। আসলে মহাপ্রসাদ পেতে গেলে আপনাকে জগন্নাথ শ্রীমন্দিরের ভেতরে আনন্দবাজার থেকে তবেই আপনি প্রসাদ কিনবেন, যেটা আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন। সেটাই কিন্তু অরিজিনাল জগন্নাথ মহাপ্রসাদ। এটা কিন্তু মাথায় রাখবেন। জগন্নাথ শ্রীমন্দিরের বাইরে অনেক স্থানে দেখবেন সেখান থেকে কিন্তু আপনি একদমই কিনবেন না। এবার আসি নাম্বার 3, মানে 3 নাম্বার, হোটেল বুকিং নিয়ে এখানে চলে এক বড়সড় প্রতারণা। এই হোটেল বুকিং নিয়ে কথা যখন বলছি তখন কিন্তু আমার কমেন্ট সেকশানে অনেকেই এসে আমায় গালিগালাজ করবে যারা হোটেল নিয়ে বিজনেস করেন। তো প্রথমত আপনারা অনলাইনে কোনো হোটেল বুকিং করবেন না। ট্রেন থেকে নামার পর যে অটোতে বা টোটোতে আপনারা আসবেন, সেই টোটো এবং অটোওয়ালা আপনাকে বলবে খুব অল্প টাকার মধ্যে আপনাদের সুন্দর পরিষেবার মধ্যে হোটেল আপনাদের ব্যবস্থা করে দেবে, কিন্তু ম্যাক্সিমাম 100-র মধ্যে 90%ই কিন্তু ফ্রড হয়। দয়া করে আপনারা তেমন কিছু করবেন না। বলবেন আপনার রুম ঠিক করা রয়েছে, আপনাকে প্রথমত স্বর্গদ্বার এরিয়ায় চলে আসতে হবে, তার পাশে আপনাকে নিজেকে খুঁজে ভালো ভালো হোটেল রয়েছে, গেস্ট হাউস রয়েছে, নিজে দেখবেন, তারপরেই বুকিং করবেন। এবার আসি 4 নম্বর তথ্য, অটো রিক্সা এবং টোটো ভাড়া এখানে কিন্তু প্রচুর প্রবলেম আছে। তার জন্য টোটো এবং অটোতে ওঠার আগে অবশ্যই বার্গেনিং করে নেবেন এবং আপনি যে স্থানে যাচ্ছেন গুগল ম্যাপে দেখে নেবেন তার দূরত্বটা কত। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টোটো এবং অটো ভাড়া মানে চোখ বুজে এরা চেয়ে বসে। সেই কারণে এটা থেকে আপনারা একটু সাবধানে থাকবেন এবং বার্গেনিং করে নেবেন। যখন টোটোওয়ালার সঙ্গে কথা হচ্ছে তখন ভিডিওগ্রাফি করে নিতে পারলে খুবই ভালো হয়। এবার আসি 5 নম্বর গুরুত্বপূর্ণ তথ্য, সমুদ্র সৈকতের যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে এখানে কিন্তু বিশাল বড়সড় একটা স্ক্যাম চলে সমুদ্র সৈকতে। এবার আপনি বলবেন আপনি পুরীতে কবার গেছেন যে আপনি এত বড় বড় ডায়লগ মারছেন। দেখুন, আমি কবার গেছি সেটা হয়তো আপনি জানেন না, কিন্তু আপনি কবার গেছে সেটাও হয়তো আমি জানি না। সেই ছোট্ট থেকে বাড়ির একটা ট্রাভেল এজেন্সি আছে, যে কারণে আমি ছোট্ট থেকেই কিন্তু শ্রীক্ষেত্র পুরী মন্দিরে মানে মাসেও 4-5 বারেরও বেশিও আসতে হয়। তার জন্য এই বিষয়টা আমি ছোট্ট থেকে দেখে আসছি। প্রিয় বন্ধুরা, সমুদ্র সৈকতে আপনাকে কেউ যদি কোনো কিছু খেতে দেয়, জলীয় বা জল জাতীয় জিনিস বা এই জাতীয় জিনিস, অবশ্যই খাবার আগে একবার ভেবেচিন্তে নেবেন। কখনোই কিন্তু অচেনা মানুষের কাছের থেকে কিছু খাবেন না। আপনার ব্যাগ, মোবাইল ফোন অযথা মানুষের কাছে দেবেন না। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। স্নান করার সময় এই প্রতারণাগুলো হয়ে থাকে, রুমের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আপনি রেখে যাবেন।
এবার আসি 6 নম্বর, ফটোগ্রাফের প্রতারণা। সমুদ্র সৈকতে দেখবেন অনেক ক্যামেরা নিয়ে অনেকেই দাঁড়িয়ে থাকেন, তারা আপনাকে ফটো তোলার জন্য অনেক রকম সময় ফোর্স করবে। এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো ছবি তোলার জন্য আপনাকে দয়া করে ওদের সহযোগিতা যদি নিতে চান অবশ্যই দরদাম করে নেবেন, এবং কি কথাবার্তা হচ্ছে অবশ্যই সেটা ভিডিওগ্রাফি করে রাখবেন। না হলে কিন্তু তারা এক রকম রেট বলে আর আরেক রকম তারা কিন্তু রেট চেয়ে বসে। আপনারা হয়তো ভাবছেন যে আপনি যে হোটেলে থাকবেন ওরা হয়তো আপনাকে খুঁজে বার করতে পারবে না, ঠিক আপনাকে খুঁজে বার করে আপনার হোটেলে গিয়ে কিন্তু ওরা ঝামেলা শুরু করে দেবে। যে কারণে কিন্তু অবশ্যই ওদের থেকে একটু সাবধানে থাকবেন। যখন ছবি তুলবেন আপনি হয়তো বলবেন যে 2-3টে ছবি তুলবো, ওরা কিন্তু কি করবে, আপনার কিন্তু 10-15টা ছবি তুলে নিয়ে গিয়ে ওরা কিন্তু আপনার রুমে গিয়ে পৌঁছে যাবে। যে কারণে ওদের সঙ্গে যাই কথাবার্তা হোক না কেন অবশ্যই ভিডিওগ্রাফি করে রাখবেন। দরদামটাও তো অবশ্যই। দান করার সময় সতর্ক। দেখুন, ধর্মীয় স্থানে অনেক সময় আমাদের আবেগ কাজ করে, বিবেকটা কাজ করে না। তার জন্য মন্দিরের বাইরে হুটহাট করে কাউকে বড় অঙ্কের অ্যামাউন্ট দান করবেন না। মন্দিরের মধ্যে যে হুন্ডি বাক্স রয়েছে সেখানে দান করবেন। মন্দিরের মধ্যেও কোনো পান্ডা আছে, সে সুন্দরভাবে কথা বলছে, হুটহাট করে তাকে আমরা ডোনেশন করবেন না। মন্দিরের মধ্যে যে ডোনেশন বাক্স রয়েছে সেখানেই করবেন, সেটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভ, যে কারণে সেখানে হিসাবটা হয়। বাদবাকি জায়গায় দিলে কিন্তু আপনার কোনো রকম কোনো হিসাব হবে না। এবার আসি 8 নম্বর, ফেক গাইড থেকে দূরে থাকবেন। ফেক গাইডগুলো আপনাকে উল্টোপাল্টা স্থানে নিয়ে যাবে, ভুলভাল বুঝিয়ে আপনাদের কাছ থেকে কিন্তু অনেক প্রতারণা করার চেষ্টা করবে। তো শুধুমাত্র গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ইউটিউব এবং বিভিন্ন রকম সোশ্যাল সাইট হবার কারণে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, যে কারণে কিন্তু এসবের কোনো আর প্রয়োজন নেই। এবার আসি 9 নম্বর, ভিড়ের সময় সাবধান। জগন্নাথ পুরীর মন্দিরের মধ্যে তো কোনো সমস্যা নেই। দেখুন, মন্দিরের মধ্যে তো আর মোবাইল ফোন নিয়ে অ্যালাউ নেই, টাকা পয়সা হিসাব করে নিয়ে রুম থেকে বার হবেন। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে মোবাইল ফোন আপনি যে স্থানে রাখছেন অবশ্যই দেখে নেবেন সেটা অ্যাকচুয়ালি মোবাইল রাখাবার জায়গা কি না। এই বিষয়টা কিন্তু একটু মেনে চলবেন। না হলে কোনো দোকানে বলবে যে আমাদের এখানে রেখে যান, আপনি দেবেন, কিন্তু এটা করবেন না। সবথেকে লাস্ট, আবেগে ভুল সিদ্ধান্ত নেবেন না। অনেক সময় ধর্মীয় আবেগ আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সব কিছু ঠান্ডা মাথায় ভাবুন। কারোর কথা শুনে অযথা বিশ্বাস করবেন না, আপনি সেটা বিবেক দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। ধর্মীয় স্থানে আসছেন, ভালো জিনিস। জগন্নাথ পুরী আমাদের কিন্তু একটি শান্তির স্থান, যে কারণে কিন্তু এই স্থানে আসলে আমরা শান্তি পাই। কিন্তু এই স্থানে এসে আমরা যদি এরকম স্ক্যামের শিকার হই সেক্ষেত্রে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক রকম ক্ষোভের সৃষ্টি হয়। যে কারণে আমরা যদি একটু খুব চিন্তাভাবনা করে চলি তাহলে হয়তো এমন প্রতারণা আমরা হয়তো হব না। তো প্রিয় বন্ধুরা, অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চন্দন যাত্রা। চন্দন যাত্রা থেকে প্রচুর ভক্ত শ্রীক্ষেত্র পুরী মন্দিরে আসছে এবং মন্দিরে ভগবানকে দর্শন করছে। সত্যি এ যেন এক দুর্লভ মুহূর্ত। আপনারা যারা যারা এই চন্দন যাত্রায় শ্রীক্ষেত্র পুরী মন্দিরে আসেননি, একবার হলেও এসে একটু ট্রাই করবেন, একটু চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু সুন্দরভাবে ভগবানকে দর্শন করতে পারবেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, বুঝতে পারলেন এই 10টি গুরুত্বপূর্ণ তথ্য। অবশ্যই ভিডিওটি এই পর্যন্ত যদি আপনি দেখে ফেলেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটু শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এই মুহূর্তে যারা শ্রীক্ষেত্র পুরীধামে আসছে তাদের বুঝতে সুবিধা হয়। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের যদি নতুন সদস্য হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কেননা সনাতন ধর্মের বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর আপডেট সঠিকভাবে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমি, যাতে শ্রীক্ষেত্র পুরীধাম থেকে শুরু করে যে কোনো ধর্মীয় স্থানে আপনারা আসুন, কোনো রকম কোনো সমস্যায় যাতে না পড়ে সেই বিষয়টা আপনাদের সামনে আমি কিন্তু নজরে রেখে এই বিষয়বস্তুগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। দেখুন, শ্রীক্ষেত্র পুরী মন্দিরের একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে এখানে যে সেলফ রয়েছে সেখানে মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট, জুতো ইত্যাদি আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রাখতে পারেন। তবে কি বলুন তো, ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ভাট্টা হয়। সেই ভিড়ভাট্টা মোবাইল রাখা এবং বের করা থেকে শুরু করে অনেকটা টাইম লেগে যায়। তার ক্ষেত্রে পুরী মন্দিরের সামনে প্রচুর মোবাইল ফোন রাখার, জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে আপনি টাকা দিয়ে রাখবেন, তাহলে হয়তো অল্প টাইমের মধ্যে আপনি কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারবেন। যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আরও একবার জানিয়ে রাখছি,
ভিডিওটি আপনি এখনও দেখছেন তো? আর যদি জগন্নাথকে ভালো লেগে থাকে আপনার, তাহলে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। কেননা জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, তিনি আমাদের সর্বদা রক্ষা করেন। আর আমাদের কমেন্ট সেকশনে জয় জগন্নাথের একটু জয়ধ্বনি দিয়ে সুন্দরভাবে কমেন্ট সেকশনটি ভরিয়ে দিন। সামনে আসছে স্নানযাত্রা, রথযাত্রা, তারও সুন্দর সুন্দর ভিডিও শ্রীক্ষেত্র পুরী মন্দিরে এসে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা আসতে পারছেন না, মায়াপুর ব্লগ প্রতিনিয়ত চেষ্টা করে যে আপনাদের মাঝে সনাতন ধর্মের যে মন্দিরগুলো রয়েছে বা যে সমস্ত স্থানগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করে। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন, যাতে আপনারা মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট সঠিক সময় পেয়ে যান। জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।